বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক হ্যাপিনেস। আজ আমরা ক্যাম্পাসের ফ্যামিলি মিলে মানে দাদা বৌদিরা পুচকুরা সবাই মিলে আমরা বেড়াতে যাচ্ছি। তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। ফোনটা ধরো না, বউ দুর্যোধা ফোন করছে। আমরা এখন গাড়িতে সবাই মিলে প্যাকিং হচ্ছি, কে কোথায় বসবে দেখা যাক। এই বৌদিকে অনেকদিন পর পেয়েছি, আগের ব্লগে তোমরা দেখতে পাওনি কারণ এই বৌদি ছিল না। এবার পেয়েছি, খুব খুশি। পুরো ফ্যামিলি দেখাচ্ছি কে কে রয়েছে। এখনো গাড়ি একদম খালি রয়েছে। ওই যে আমাদের দুর্যোধা, শুভম দা খালি রাগ দেখায়। আমি রান্না বসালি, রান্না করে দিয়ে এই না হলে বৌদি একদম সংসার সামলে বেরিয়েছে, খাওয়া যায়। আর আমরা কিছুই করলাম না, কিছু খেলাম না। তোমরাও কিরকম ফেস করেছো? সবাইকে একসাথে নিতে গিয়ে এই ওই এর টাইম হচ্ছে না, ওর টাইম হচ্ছে না, এরকম করে করে আমাদের শেষমেশ আমরা বেরোতে পেরেছি। কটার সময় বেরিয়েছি? এখন কটা? 8:30। 8:30 বেজে গিয়েছি। আমরা আমাদের বেরোনোর কথা ছিল একদম 6টার সময়, একদম পারলাম না। 6টা থেকে 7:30 8:30 একদম বেজে গিয়েছে। এখনো সঞ্জীব দা বৌদি ভাই আসবে, তারপর যাব। সঞ্জীব দাদের বাড়ির কাছে চলে এসেছি কারণ সঞ্জীব দাদের জন্য ওয়েট করতে হবে। আসলে যাওয়া না যাওয়া এই করে করে একদম যাওয়ার মানে প্ল্যান চেঞ্জ হয়ে যেহেতু আমরা এখন যাচ্ছি, সেহেতু সঞ্জীব দাদাদের জন্য একটু ওয়েট করতে হবে। তো চলো বন্ধুরা, সঞ্জীব দাদাদের বাড়িতে একটু ওয়েট করি। এই যে আমরা এখন মিত্তি সোনার বাড়িতে। মিত্তি সোনা হাই করে দাও না, সোনা হাই করে দাও, হাই বলে দাও, হাই। সবাই একে একে বেরিয়ে আসছে সঞ্জীবদার বাড়ি থেকে। সঞ্জীবদার দেখা নেই এখনো, কত সাজছে কে জানে। ফাইনালি গাড়িটা স্টার্ট হয়েছে, আমরা বেরিয়েছি। দেখা যাক কতক্ষণে পৌঁছি। বেশি টাইম লাগিয়েছে সঞ্জীবদা, প্রচুর সেজেছে, দেখ এত সেজেছে। ইন্দ্রাণী আজ একটু আগেই বেরিয়েছে। সব থেকে প্রথমে আমি রেডি হয়েছি। আমার মিত্তি সোনাটাকে দেখো শুধু স্কাই। আমাকে বৌদি 6:30 ফোনেই করেছি, 6:30 সোনা চুলগুলো কেটে দিয়ে তোমাদের তো নন নাই। এইগুলো আছে, আমরা রেডি হয়ে গেছি, তখনও কাজল রেডি হয়নি। আমরা প্রায় 15-20 মিনিট বাইরে দাঁড়িয়েছি। আজকে আমাদের উইকেন্ড, মানে আমাদের আজকে সানডে, কিন্তু এদের বলছে এদের নাকি প্রতিদিনই সোমবার, তাই সোমবার নিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলো সাবধানে যাবি, আস্তে আস্তে। এই যে জীবনের ক্যালেন্ডার দেখেছে, এটা সবসময় বলে তোরা তো জীবনের ক্যালেন্ডার দেখিস নি, আমরা জীবনের ক্যালেন্ডার দেখেছি। সেই জন্য নাকি আমাদের প্রতিদিন রবিবার আর ওদের প্রতিদিন সোমবার। ক্যান্ডি, আমার একটা ক্যান্ডি, ম্যাঙ্গো ক্যান্ডি থাকলে না। এই লেগে গেল আমার। आइसक्रीम पार्टी हो रहा है।
ক্যামেরাটা লাও রেডি। তো বন্ধুরা আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি। এখন কিছু খেতে হবে কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে। এই যে মিত্তি সোনার খাবার রেডি করা হচ্ছে, আর এই যে দীপ্তি খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর জয় সোনা ঘুমোচ্ছে। লুচি আর ঘুগনি অর্ডার হয়েছে, তো আমরা এখন খেয়ে নেব। চিয়ার্স! কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট। তো আমাদের এখন টিফিন কমপ্লিট হয়েছে, এবার সবাই বেরোবে আস্তে আস্তে। চলো সবাই গাড়ির দিকে এগোতে থাকি। সবাই এতক্ষণ গরমে পুরো ক্লান্ত ছিল, এত বৃষ্টি হয়েছিল যদি, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া। সবার স্মাইলটা কত সুন্দর। কোনটা কত? চলো তোমরা উঠো, চলো তোমরা উঠো। সিম্পাঞ্জি দেখতে যাচ্ছি বলে সিম্পাঞ্জি। কি মজা, ভালো গাড়িগুলো দেখো সব পর 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 নাচছে। ওয়াও, পাহাড়ে উঠছি, কি মজা। পুরো এতক্ষণ যে টার্নিংটা ধরে আমরা উঠলাম, টার্নিংটা থেকে ওঠার পর এখানে একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি। তো ওই পয়েন্ট থেকে আমরা যে পুরো উঠে উঠে এলাম, ওই ভিউটা পুরোটা দেখা যাচ্ছে। তো তোমরা একটু দেখো ভিউটা। অনেক কটা টার্নিং রয়েছে। ক্যামেরাম্যান খুঁজছি, খুঁজে আসো। এখানে আমাদের ফটোশ্যুটের জন্য সবাই মিলে বসে গিয়েছি এই পয়েন্টটাতে এসে। এই ওকে রোদ দিয়ে রাখছো কেন? চলো না, এখানে যদি এত রোদ পড়তো পুরো ঘেমে হয়ে যাবে একদম। জায়গাটা ভীষণ সুন্দর, আর এদিকটাতে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ কুলকুল ওয়েদার একদম। অনেক গরম। আমরা পৌঁছে গিয়েছি। পুরো পার্কিং সাইডটা দেখো। আমরাই ভেবেছিলাম যে এত গরমে কিভাবে আমরা ঘুরবো, কিভাবে কি করব, কিন্তু পার্কিং সাইডটা দেখে বোঝা যাচ্ছে যে সবারই শখ আছে, আমাদের মতনই একদম। এত ঘুরতে এসেছে, কত কার পার্ক হয়ে রয়েছে। তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ সারপ্রাইজে রেখেছিলাম, সেই সারপ্রাইজ জায়গাতে চলে এসেছি এখন। সেই সারপ্রাইজ জায়গা হলো ঝাড়খণ্ডের বিরসা বায়োলজিক্যাল জু। তো চলো পুরো জুটা ঘুরে ঘুরে দেখছি কি কি রয়েছে, আর তোমরাও একদম দেখো আর এনজয় করো। ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক, রাঁচির গেট। যেদিকেই তাকাচ্ছি শুধু নন বেঙ্গলি, আমরাই শুধু একমাত্র মনে হয় বেঙ্গল থেকে এসেছি। চারিদিকে শুধু নন বেঙ্গলি আর নন বেঙ্গলি। ভিডিও দেখে কিন্তু কমেন্ট করো যদি কোনো কেউ নন বেঙ্গলি আমার এই বেঙ্গলি ভিডিও দেখে থাকো। এইখানে টিকিট কাউন্টারে সবাই লাইন দিয়েছে। এই যে আমাদের দেবজানদা, শুভমদা। বাচ্চার জন্য 20 টাকা, তাই তো? বড়দের জন্য 60 টাকা টিকিট কাউন্টারে। এখানে রয়েছে জু ক্যান্টিন, যারা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে খিদেতে থাকবে একদম এখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবে। খাওয়া দাওয়া করছে ওখানে অনেকেই। এটা হলো ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্কের টোটাল ম্যাপ। ফাইনালি আমরা জুতে প্রবেশ করে গিয়েছি।
একটা साइड থেকে শুরু করব আর তোমাদেরও আস্তে আস্তে দেখাতে থাকবো। कौन कौन नॉन बेंगोली है आप लोग कमेंट करके ज़रूर बताना और कैसा लगा हमारा ये ब्लॉग। স্ক্যান কিউআর কোড টু নো মোর। বেশি কিছু জানার জন্য এখানে স্ক্যান করে অবশ্যই জানা যাবে অতিরিক্ত কিছু। ককটেল আমরা বলি না জোড়া শালিক নমস্কার, পাগুলো সব পরিষ্কার, মাথাগুলো কালো, আজকের দিনটা যেন যায় ভালো। এই দেখো তোমাদেরও দেখিয়ে দিলাম দুটো শালিক, এই যে ময়না ওই যে বসে আছে। এটা হলো মুনিয়া, যেটা আমরা প্রায় দেখে থাকি টুকটাক বাড়ির কাছাকাছি কোনো গাছে দেখতে পাই এটা। আর খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে কয়েকটা বাড়ি রয়েছে, খুব সুন্দর একদম লাল টুকটুকে কালারের তোতা মানে টিয়া পাখি। এটা দারুণ দারুণ, গ্রেট হোয়াইট, দারুণ কি দারুণ। ও উড়ছে, পুরো পুরো উড়ছে। ঘুঘু দেখেছো? ফাঁদ দেখনি চাঁদু? এই হলো সেই ঘুঘু যার প্রবাদ বাক্য আমরা প্রায়ই বলে থাকি, এই সেই ঘুঘু। আসলে অতিরিক্ত রোদ, তো রোদের জন্য এখানে গ্লাসটাতে লাইট পড়েছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে ভালোভাবে ফোকাস হচ্ছে না। এ বাচ্চি মেরে ड्रेस पकड़ लिया। वाओ আর এখানে হলো লাভ বার্ড, যেটাকে আমরা আমাদের বাড়িতে যেগুলো থাকে বদ্রি পাখি যেটাকে আমরা বলি। কি সুন্দর সিটি দিচ্ছে এখানে একটা টিয়া পাখি। টিয়া পাখির কালারটা একদম ইউনিক, একদম অ্যাশ কালার আর লেজটা রেড কালার। দারুণ দারুণ, কি সুন্দর, দারুণ। একাই রয়েছে, অনেক বড় পাখিটা। সত্যি কি সৃষ্টি, আর্টিফিশিয়াল সিস্টেমটাই এত সুন্দর। এখানে ইমু পাখিগুলো পুরো সব খোলাই রয়েছে, ওপরে এদের ছাউনি নেই। এখানে ময়ূরগুলোর যেমন ছাউনি রয়েছে ওপরটাতে, বড় বড় গাছগুলোকে নিয়েই নেটটা তৈরি আছে, যাতে একদম ওপরে উড়ে বাইরে না চলে যায়। গাছগুলোও রয়েছে, গাছের ছাওয়াতে মানে সব কিছুর পরিবেশটা এরা পেয়েছে। এইখানে একটা সাদা ময়ূর, সাদা কালারফুল সবগুলোই রয়েছে। ওরে মাথাতে পুরো মনে হচ্ছে একদম মার্বেল, কিন্তু না, এটা ওরে দেখাচ্ছে আবার ভালো করে, মাথাতে কিন্তু পালক ওগুলো। ওরে পোজ দিচ্ছে কত সুন্দর করে। দেখার মতো এতক্ষণ একটা দারুণ জিনিস, সব থেকে সেরা জিনিস দেখলাম এখনো পর্যন্ত, সেরা হর্নবিল। ইমু পাখির একটু ইমু পাখি টাইপেরই, এর একটু গলাটা একটু বড় আর সাইজটাও তো একটু বড়। অস্ট্রিচ, আর ওটা রয়েছে ব্ল্যাক কালার, একদম ফিট ব্ল্যাক। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কোলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। সেই চিল, ওই যে চিল। রিলস গুলো দিই আমি। ওই যে, আরে বাহ, তাকিয়ে আছে একদম আমাদের দিকে। এই উল্লু চলে এসেছি সুন্দর বনে। যা ছাওয়াতে ঘুমিয়েই গেল, যা শুয়ে গেল বাঘ এতজনকে দেখে। যা রাজা, ইধার আ যাও। চলো পরে বাড়ি গান নাই বলো, এখানে বাড়ি আও, আও চলো ড্যাডি। আস্তে আস্তে সেই কৃষ্ণচূড়ার গাছে লেপার্ড, লেপার্ড, লেপার্ডের খাঁচাতে আমরা চলে এসেছি। কোথায় গেল? এখানে সবাই ডিসকাস করছিল যে চিতা বেশি ডেঞ্জার নাকি নর্মাল বাঘ। তবে বলবো চিতা সত্যি সব থেকে ডেঞ্জার। তেন্দুয়া, লেপার্ড, যেটা একদম টিভিতে দেখতাম সেটা একদম সচক্ষে দেখতে পাচ্ছি। একদম বাচ্চা, এটা
লেপার্ড, ওই যে যেটা এখনো পর্যন্ত দেখা হয়নি। হ্যাঁ, দুটো রয়েছে, ওই যে ব্ল্যাক লেপার্ড, ওই উঠছে। আসছে, আসতে আসতে বললো তো কাজল দেখো। এই এসো এদিকে। তেন্দুয়া বিল্লি, ওই একটা রয়েছে, একদম ঘুমোচ্ছে, পালঙ্ক পেয়েছে, একদম ঘুমোচ্ছে। এটা পোস্টমর্টম হাউস। এই যে এখানে কোনো জীবজন্তু যদি মারা যায় তো এখানে এসে তাদের দাফন করা হয়, বা যা প্রসেসিং গর্ততে ভরে দেওয়া হয় বা কিছু ওদের প্রসেসিং আছে, ওটা জানি না। এখানে লকিং রয়েছে। হিরো বিশাল বড় থাকে। স্নেক হাউসে এখনো যেতে পারিনি, আমাদের এখন দেখা হয়েছে শুধু এই এইগুলো দেখা হয়েছে। বার্ড সেশনটা হয়েছে, সেকশনটা। আর এদিকে টাইগার, এই হায়নার জঙ্গলে এসেছি। এখন 30% দেখেছি, এখনও 70% রয়েছে। জানি না কী করে শেষ করব, পা ব্যথা করছে দেখি। ও চলো দেখতে থাকো কতটা তোমাদের দেখাতে পারি। পরকিউপাইন, যেটাকে আমরা বাংলাতে সজারু বলি। এই যে সজারু, যেটা আমরা শুধুমাত্র ডিসকভারি চ্যানেলেই দেখেছিলাম, যাকে এখানে সচক্ষে দেখতে পেলাম। এই সজারু নিজের জীবন রক্ষা করার জন্য এই যে কাঁটাতে জীবন রক্ষা করে। এই কাঁটা একবার ঝেড়ে দিলেই পুরো গায়ে বিঁধে বসে যায় একদম। কি সুন্দর গার্ডেন, ঘাস দিয়ে তৈরি, এটা লন দিয়ে তৈরি রয়েছে। দারুণ কাটিং, দারুণ। জিভে জল চলে এলো পিৎজা দেখে। পিৎজা, বার্গার সব কিছু রয়েছে, স্যান্ডউইচ, ম্যাগি, পাস্তা। অর্ডার অনুযায়ী ফটাফট বানিয়ে দেবে। দেখো কেমন গেছো মেয়ে, জাম পারছে। কত সুন্দর ঘরটা করা রয়েছে বাদরের, দারুণ। মাঝে জলও দেওয়া আছে, জল দিয়ে সুন্দর করে একটা দারুণ দৃশ্য তৈরি করা রয়েছে, একদম মুগ্ধকর দৃশ্য। স্লো লরিস কি জিনিস সেটা একবার দেখি। ও একদম সবাই হাঁটছে আর হাঁটছে, হাঁটছে আর হাঁটছে। এটা কচ্ছপ আছে, দেখা যাক কচ্ছপ দেখা যাচ্ছে কিনা। একটু একটু উঠছে। ওরা এদেরকে সব সময় দেখি ক্যাম্পাসে, আমি এর ভিডিও আগেও দিয়েছি। এরা খুব আমাদের ক্যাম্পাসে পুরো জ্বালাতন করে। কতগুলো বাবা, কত কুমির। বন গাই, অনেক বড় গাইটা, মহিষ টাইপের দেখতে, অনেকটা মহিষ টাইপের। জঙ্গলি बिल्ली, कितना सुंदर कितना महक, कुदरत का उपहार, आंचल में मेदनी संग। जैकेल, धूर्त शेयाल, এই যে সেই ধূর্ত শেয়াল। মিতিসে নাকি খিদে পেয়ে গিয়েছে, বলছে পেট দেখো আমার। সত্যি খিদে পেয়ে যাওয়ারই কথা, আমাদেরই খিদে পেয়ে গিয়েছে। দারুণ দারুণ, পুরো পোজ দিয়েছে, ম্যাজিক শো চলছে এখানে। আর ওখানে দুটো ফাইট করছে। রকম এই বিয়ারটা ঘাসটার চারিদিকে কেমন ঘুরছে, যেন সত্যিকার ম্যাজিক শো চলছে এখানে, এত সুন্দরভাবে ঘুরছে। তুত গাছ, যেটা সচরাচর এখন দেখতে পাওয়া যায় না। আগে ছোটোবেলাতে অনেক তুত ফল খেয়েছি। যাক, এই এতে জুতে এসে তুত গাছ দেখতে পেলাম, পুরো তুত গাছের শাড়ি। বড় হরিণ বসে রয়েছে, শিং রয়েছে বড় বড় একদম, খুব সুন্দর। গার্ড
এই সাফারি গাড়িটাতে টোটাল 13 জন বসতে পারবে, যেটার প্রাইস রয়েছে 650 টাকা। আর উনি একদম ভালোভাবে বুঝিয়ে দেবেন কোথায় কি রয়েছে না রয়েছে, মানে কার জন্ম কোথায়, কখন, কোথা থেকে নিয়ে আসা হয়েছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন উনি দিয়ে দেবেন, যেখানে 13 জন বসতে পারে। এটা পুরো শালের জঙ্গল, পুরো শাল গাছে ভর্তি একদম, দারুণ, কি সুন্দর হরিণগুলো, আমার ছুঁয়ে নিতে ইচ্ছে করছে একদম। বাচ্চারা সবাই খিদেতে একদম ছটফট করছে, আর তাই আমরা চলে যাব। এই যে পেছনে আমাদের ছেড়ে চলে যাচ্ছি অডিও ভিজুয়াল সেন্টার, যেটা আমরা একদম দেখতেই পেলাম না, কি হয় বা কিছু জানতে পারলাম না। তো কিছু করার নেই, নেক্সট বার আবার আসার চেষ্টা করব। এখানে রয়েছে জলহস্তি, জলের মধ্যে ডুবে রয়েছে, ওয়াও কি সুন্দর। এত গরম না, ওরা জলে না থেকে থাকতে পারছে না। আমরা এই বায়োলজিক্যাল পার্কে পুরো 3.5 ঘন্টার ওপর ঘুরলাম। ঘোরার পর অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, নিত্য নতুন অনেক জিনিস দেখেছি, যার ভিডিও তোমাদেরকে পুরোটা দেখিয়েছি। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা, বাই বাই।